রোগ যারা শেষে চিকিৎসা হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? মেনশন করে আমি বলি না কোনোদিন কোনো ব্যক্তিকেও না, দলকেও না, আমি কোনো দল আমি এগুলো বলি না। আমি উন্মুক্ত ভাবে বলি, আওয়ামী লীগকে বলেছি শোনে নাই, বিএনপিকে বলছি শোনে নাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও পরামর্শ দিচ্ছি, শুনতেছে না। আমি সবকালে সব জায়গায় মাহফিলের মধ্যে বলে থাকি, এদিক চলমান সরকার যদি, চলমান যে সরকারই থাকে, সে যদি জাতির কাছে, আল্লাহর কাছে ভালো হয়ে থাকতে চায়, সে যদি স্থায়ী হতে চায়, তার এগেনস্টে করে শত্রু যদি না পাইতে চায়, সে যদি শত্রুমুক্ত দেশে চলাফেরা করতে চায়, তাহলে এই তিনটে পরামর্শ সে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তার এগেনস্টে কেউ শত্রু থাকবে না। তিনটে দাবির হলো, একটা দাবি করেছি, জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত আছেন না? সবাই আছেন না একমত? দ্বিমত কেউ আছে? যে নামাজ না পড়ে সেও একমত আছে, ঠিক না? চাপের মুখে হলেও পড়বে মানুষ। নামাজ পড়লে লাভ কি? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজের চেয়ে বড় জিকির নাই। নামাজের মধ্যে বারবার উঠতে বসতে বলা লাগে কি? আল্লাহু আকবার বলেন না? রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময়, ওঠার সময়, আবার যাওয়ার সময়, আবার ওঠার সময়, নামাজ শুরু করার সময়, নামাজে ডাকার জন্য, নামাজকে দাঁড়ানোর জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া যিকরুল্লাহি আকবার। পুরো কোরআন শরীফ নামাজের মধ্যে যা তেলাওয়াত করি, সূরা ফাতিহা আল্লাহর জিকির, যে সূরা পড়ব তাও জিকির, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জিকির, সুবহান রাব্বিল আলা আল্লাহর জিকির, আত-তাহিয়াতু লিল্লাহি এজাগা আল্লাহর জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি তার মধ্যে আল্লাহর জিকির, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা এই দোয়া মাসুরের মধ্যে আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো নামাজ, ঠিক কি না? আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ যুবক ভাই, এ যুবক শোন, জিন্দেগি শেষ, গাঁজা আবা খাইয়া ফাঁসার গোস্ত শুয়ে ফেলাইছো। কথা না? এই এলাকায় তো গাঁজা খায় না, হ্যাঁ? গাঁজায় মানুষ খায়। মাগুর রাজে কইছি দুধি পানি মিশানো হারাম। পরের বছর গেছি, ওরা কয় হুজুর আপনার গতবারে আমলটা ওয়াজ ড্রাইভার আমাকে এলাকায় খুব ব্যাপক আমল হয়েছে, আল্লাহর ফজলে দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। তার মানে যে আড়িতে দুধ দোয়াবে ওর আয়দারি পানি নিয়ে ওর মধ্যে দোয়ায়। প্রথম বিড়িতে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, কলজে খায়, মাটিয়ে খায়, পরান খায়। কত প্রথম তোরা গাঁজা খাইছিস, এখন গাঁজায় তোকে খায়। এবার খাইছিস তোরা, এবার তোকে খায়। গায়ে গোস্ত নাই, যুবক যুবক মানুষ গাল ভেঙে গেছে, স্বাস্থ্য টানটে নিয়ে আটা দেয়, একা একা আটতে পারে না, 3-4 জন গরু সাজরানোর মতো বাইন্দের কুটি কুটি ঢুল দেয়। ঢোলে কা মাল খাইছে বলে তালারাই বলছে। কতক্ষণ ঠিক না? জিন্দেগি শেষ করে ফেলাইছিস, বয় একটু মানুষ হয়ে যা, নড়াচড়া করিস না, ভালো করে বোঝ। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে যদি নামাজের মতো পড়েন, নামাজকে যদি নামাজের মতো পড়েন, তাহলে অবশ্যই নামাজে আপনাকে বিড়ির থেকে, তারিখ থেকে, গাঁজার থেকে, এবার থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, আইঠালের থেকে, মিথ্যে সাক্ষীর থেকে, মিথ্যে মামলা থেকে, মাপে কম দেওয়ার থেকে, মাপে বেশি আনার থেকে, মালে ভেজালের থেকে, দুধে পানি মিশানোর থেকে, ফরজ তরকের থেকে, ওয়াজিব তরকের থেকে, সুন্নত তরকের থেকে, দাড়ি কাটা থেকে, বেপরদা থেকে, জুলুম অত্যাচার থেকে, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে, যত অন্যায় আছে সমস্ত অন্যায়টা আপনাকে ফিরাবেই ফিরাবে। নামাজ পড়েন, ওদিকে ফিরতে পারছেন না, আপনি ভালো করে বুঝে নেন, তাহলে আপনার চিকিৎসাটা সঠিক হচ্ছে না। যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে বাঁচাইতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে সুদের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে ঘুষের থেকে ফিরাইতে পারে না,
যেই নামাজে তোমারে দাড়ি কাটার থেকে বিরত রাখতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে আইছালা থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে সব অশ্লীল থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। অথচ আল্লাহ কয় নামাজে তোমার আকাম থেকে ফিরাবে। তাহলে বন্ধু কেমন নামাজ পড়তে হবে? নবী পাক বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হুজুর আপনারে তো দেখি নাই, তা আপনি তো 1400 বছর আগে চলে গেছেন, আর আপনার নামাজ দিয়ে নামাজ শিখবো, তা আপনি আরেকবার একটু আসেন আমাকে একটু রাজবাড়ি আইছে একদিন নামাজ দেখাইতে আবার মরি যান, তাকে আসবে নাকি? হুজুর কয় আমার যাওয়া লাগবে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আলেমদেরকে রেখে গেলাম অ্যাসিস্ট্যান্ট নবী। আমার আলেমদের নামাজ দেখবি, কাকড়ায় যে জুবাইর সাহেবের নামাজ দেখবি, আর যাত্রাবাড়ি যে মাহমুদুল হাসান সাহেবের নামাজ দেখবি, নগরকান্দা যে আব্দুল গফফারের নামাজ দেখবি, ইসমাতুল্লাহ কাসেমের নামাজ দেখবি, কামাসপুর মাদ্রাসায় যে মোতাবের নামাজ দেখবি, আশেপাশের আলেমদের নামাজ দেখবি। আলেমরা যেমন নামাজ পড়ে ওই রকম নামাজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। এই নামাজ যদি সরকার বাস্তবায়ন করে তাহলে যত দুর্নীতি আছে সব সাফ হয়ে যাবে, থাকবে না। আর সরকারের নামাজ বাস্তবায়ন করে না কেন? সরকার নিজেই বেনামাজি, কথা কর না কেন? আর উনি নামাজের কথা কয়ে যদি নিজে না পড়ে তাহলে আর ভিতরে পড়ে গাল ভরে আসবে না, ও কাকা তুই বলো রাখে। ফরিদপুর থেকে বাসে উঠছি যাবো মাগুরা, তো ওই যে মাঝকান্দির ওই জায়গায় যে বাসের আবার একটা ট্রানজিট আছে, সেই সময় লেন আছে কি জানি না, তো ওই গাড়িতে চলি যায়, এরা মানে নামায় দেয় আর মাগুরার গাড়িওয়ালার ওই জায়গাতে নিয়ে যায়, এই ট্রানজিট করে বিমানের ট্রানজিটের মতো। এই এবছর কথা কস কিনা? আরে বোঝে না, আর ভারী জরুরি কথা হলে মাইকে সবাই শুনি, আর নাই থাম মহিলা, আমি তাই ভাবছি পুরুষ হলেই কথা কত না, তিন বিটি যেখানে কলকাতা সেখানে। আল্লাহু আকবার। এই ফরিদপুরিতে উঠছি বাসে, কতদূর যাওয়ার পরে দেখি, আপনারা দেখছেন নাকি আমি জানি না, এক চাচা দাঁতের মাজন ব্যস্ত, 15-16 বছর আগে হবে বা 20 বছর টছর হবে। কি কয় এমনি বাসের শব্দে বোঝা যায় না, আর দাঁত না থাকলে কথা পরিষ্কার হয় না, তাও বোঝা যাচ্ছে না। দুইটা মিলে খালি মাজন কটাই দেখতেছি, কেউ কিনতেছে না। আমি ডেকে করলাম যে চাচা কি কন? ওই আউমাও খাওমারে যা কলে তাতে বুঝলাম যে আমার এই দাঁতের মাজন এমন ধনন্তারী দাঁতের মাজন বাবা, এই যে দাঁত মাজলি মরা পর্যন্ত পড়বে না, মরার পরেও থাকবে। ওই ভেরিয়ালের একটু কয় তো এরকম এক্সেস কয়। আমি কইলাম যে কি কে কিনতেছে? কয় না, এ গাড়িতে বেচতে পারি নেই। আমি বেচতে পারবা কি? এ কতদিন ধরে বেচেন? কয় বেশি অনেক দিন ধরে। আমি কি এতদিন বেচছেন? কই রমি বেশি। আমি কেন এরকম বেচেন? আমার মতো এতটুক বুদ্ধি আছে যার, সে আপনার এই মাজন কিনবে না। আপনার দাঁত নিজের গালে একটা দাঁতও নাই, যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না, এই বুদ্ধি তো আমার আছে। আমি বাইসে থাকতে আপনার মাজন কিনবো না। ও সব টাকা টের পাইছে, এই জন্য কিনতেছে না। যদি মাজন বেচতে হয় কমপক্ষে দাঁতের মাঝে দাঁত কটা লাগাই আসেন, নইলে কেউ কিনবে না। যে নামাজ বাস্তবায়ন করবে, নামাজের বিল পাস করবে, নামাজ তো তার আগে পড়তে হবে, ঠিক না? তিনি পড়বেন না বিধায় এ কথা কোনোদিন বলবে না। 2 নম্বর দাবি করেছি, পর্দা করো, পর্দা করো। পর্দার পর যদি 1 মাস একটা চিল্লা আমল করেন আমার দিক, যদি সারা বাংলাদেশের সমস্ত নারীদেরকে 100 ভাগ পর্দা করাইতে পারেন মাত্র একটা চিল্লা, অনলি 40 দিন সরকার যদি বাধ্যতামূলক বাংলার সব নারীদেরকে 100 ভাগ পর্দা করাইতে পারে, পুরুষরা যদি 100 ভাগ পর্দা করে, নারীদেরকে দেখবো না, নারীরা পুরুষদেরকে দেখবে না, খোলামেলা বাজারে তারা আসবে না, সব পার্ক গুলো খালি করে দেবেন। পুলিশ পাঠাইয়া পার্কে বসে বসে দুটো তসবি টিপতেছে, ওই তসবি পার্টিরে জোড়া ভেঙে দেন, আর কুয়াকাটা কক্সবাজার যত স্পট আছে সমস্ত স্পট গুলো থেকে দাগ মিটাই দেন, পিটাইয়া নারীদেরকে বাড়ি তাড়াইয়া দেন।
100 ভাগ যদি 40 দিন পর্দা করে, আর বাংলার সমাজের নারী আর পুরুষ যদি 100 ভাগ 40 দিন নামাজ পড়ে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে 40 দিন শেষ হওয়ার আগে আগে নতুন নতুন রহমত আর বরকত তোমাদের জন্য পাঠিয়ে দেব। সব দেখতে পারবেন আল্লাহর রহমত। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবগুলোই আমাদের জন্য নিয়ামত, যদি তা পরিমাণ মতো থাকে। কথা বলেন? শ্বাস নিঃশ্বাস টানি, এটার নাম অক্সিজেন। যার স্বাস্থ্য যেমন তার শ্বাস নিঃশ্বাস টানার পরিমাণ তেমন ডাক্তাররা ধার্য করেছে। আল্লাহ পাক সেই লিমিটেডে দেয়। আমার মিনিটের ভিতরে মিনিটে 60 বার আপ ডাউন করতে হবে। আপনার 50 বার, আর একজনের 70 বার লাগবে, আর একজনের 35 বার লাগবে, আর একজনের 40 বার লাগবে। সুন্দর করে আল্লাহ পাক কুদরতি কম্পিউটার দিয়ে আমাদের এই শ্বাস প্রশ্বাস ভিতরে আদান প্রদান করতেছে। ও বন্ধুরে, আমার শরীরে 60 বার লাগবে মিনিটে, যদি এ জায়গা 65 বার হয়ে যায় তাহলে আমার শ্বাস বাইরে গেল। যে অক্সিজেন আমার জন্য নিয়ামত ছিল, এবার ওই অক্সিজেন আমার জন্য গজব হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? পানি আমার জন্য জীবন, পানি না পেলে মানুষ বাঁচে না। কতক্ষণ না? পানি না হলে মানুষ বাঁচে না। এবার এই পানি যদি 20 হাত উঁচু হইয়া এসে সাগরের থেকে গোটা বাংলাদেশে ডুবই দেয়, এই পানি এবার জীবন না মরণ? খরা রোদ আমার লাগে, রোদ ছাড়া কোনো ফসল হয় না। এটা যদি একটা না 3 বছর পর্যন্ত রোদ হয়, বৃষ্টি যদি মাঝে একদিনও না হয়, তাহলে এই রোদ আমার জন্য গজব। কথা ঠিক না? বৃষ্টি আমার নিয়ামত, যদি বছর ভরে অতি থাকে একদিনও যদি খরা না হয়, এই বৃষ্টি আমার জন্য গজব হবে। আল্লাহ পাক বলেন সব কিছু লিমিটেড মতো দেব, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি নিয়মের মধ্যে আসো, আমি তোমার জন্য সব রহমত পাঠিয়ে দেব। 3টি দাবি করেছি সরকারের কাছে। 1 নম্বরে সংসদ থেকে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে যাকাতের বিল পাস করা হোক। আর বড় লোকদের থেকে যাকাত গুলো যথারীতিতে আদায় কইরা আমানতদার দিনদার ভালো মানুষ যাদের কাছে দিলে মারিয়ে ধরে খায়রা, এইরকম ভালো মানুষের মাধ্যমে বন্টন করতে হবে। আমরা ভোট দিয়ে দিয়ে যাদেরকে ভালো মানুষ বুঝলে একেবারে স্লোগান দিছি, বোতল বাই তুলো না, জগতে মেলে না, মিছিল দিছি না? বোতল বাই যেখানে আমরা আছি সেখানে, বোতল বাই চরিত্র ফুলের মতো পবিত্র। বোতল বাই কি বলে? বোতল বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত। বোতল খায়, বোতল বোতল কি 7 আপ খায়? আরে দুধু মাল খায়। যার কারণে দেখি বোতল বাই জেলখানায়। কোথায়? আরে কত না, বোতল বাই কোন জায়গায়? বোতল বাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। যারা ভোট দিচ্ছি সুখ শান্তি পাওয়ার জন্য, সেই বড় বিপদে। কথা বলেন? তন মারলো, মন মারলো, রাস্তা মারলো, ব্রিজ মারলো, খাল মারলো, ফ্যাসিলিটি বিল্ডিং মারলো, পায়খানা বাড়ি খেয়ে বেড়াই দেবে। এত কিছু খাওয়ার পরে তাদের চরিত্র বলে ফুলের মতো পবিত্র। যাকাতের টাকা তাদের কাছে ভাগ করতে দিলি জীবনও গরিব মানুষ পাবে না। কতক্ষণ পাবে? আমরা যারা হজে যাই, হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে? হাজি হজ করা মানুষ আছেন না? কুরবানি করছিলেন না হজে? আপনার কুরবানির গোশত তো নিয়ে আসছিলেন, কুরবানি নিয়ে আসছিলেন নাকি? আপনিও আনেন না, আমরা আনি না, কেউ আনি না। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তাই কুরবানি করে আসি আমরা। হজের পরে কুরবানি না করলে হালাল হয় না। হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না, এহরামের থেকে স্বাভাবিক হতে পারে না। তো কুরবানি করে এহরাম থেকে স্বাভাবিক হয়। লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে থুয়েছি, কেউ খাইনি। এগুলো সব সাগরে ফেলাই দিয়েছে তা না। সামলা শুইলা গোসল টোসল করাইয়া কিছুদিন ফ্রিজে রেখে পরে কাফন ভরাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি। দেখছেন না দুম্বা কাফন ভরাইনি? দুম্বা, এই দুম্বা বাংলাদেশে আসে। আপনারা প্রত্যেকেই তো একটা খাইছেন, এবারও খান নাই, গতবার তো অবশ্যই খাইছেন, তার আগের বার তো মিসই করেন নাই। এই দুম্বা গেল কোন জায়গা? এই দুম্বা গেল কোন জায়গা? দুম্বারে গাদাতে খেয়ে মিলাইতেছে, গাদার দুম্বা খেয়ে ফেলেছে। ঘরের ভিতরে বড় বড়
বানাইছে, কবর চেনেন? ডিপ ফ্রিজ। এই কবর, বড় বড় কবর ঘরের ভিতরে ডিপ ফ্রিজ বানাইয়া যাদের মাধ্যমে বন্টন হবে তাদের কাছে দেশে সারা বছর ডিপ ফ্রিজের মধ্যে আটকায় রেখে বছর বেড়ে হজের বরকইতে গোস্ত খায়। আইসে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দক্ষিণী বিধবাগের জন্য আল্লাহ পাক সেইগুলো দেশে তাদের কাছে তোরা ভাগ কর, নিজেরা জন্মের খাইয়ে গরিবরে দেয় না। আল্লাহ কায় বেশি খাওয়া হয়ে গেছে, হিজরত করো, বাড়ি থাকতে পারবা না। কথা বল না কে? যেই করবা সেই তারা খাবা। একদলের দিয়ে শিক্ষা দাও, একদলের তারাই শিক্ষা দাও। যেই অন্যায় করবা সেই টিকতে পারবা না, সেই এদের থেকে বিতাড়িত হবা। আর তাড়ানোর জন্য আমাদের লাগবে না, আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে তাড়াই দেবে। গুরবামিরো সাগজিরো মুশরা দরওয়া কুনাত ইচনিয়ার কারে দৌলত মুলকেরা বীরা কয়। আপনাদের এই যে আরিসার ঘাটটা আপনাকে বাড়ির দ্বারে ছিল, আগে জানেন কি পরিমাণ হোটেল ছিল না, খাবার হোটেল এখন কমিয়ে গেছে না? আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ। মার যার পয়সা আছে সে কিনে খাইছে, যার না আছে সেই জায়গাটা নাক টাইন দিয়ে টুকিরা নলিও নিয়ে গেছে। কুত্তায় জিব্বে মারে বসে রয়েছে, বিড়ালটা করে গুল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা আসা যা করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন ভরে কিনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নেই, একা হোটেল দিছে। এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সব কিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোসের হাড়ি পাহারা দিস, বিড়াল কইছে তুই বাজা মাছ গুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখছে যে কেন বাংকার কইছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি ওই 3 মুরব্বীর দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাদ্যে ঘুরে ফিরে আসে তাহলে সপ্তাহ পাবে। কুত্তায় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে দিয়ে গেছে। ইন্দুরে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে হামা চালাকের মতো তল দিয়ে একেবারে টালের খুঁজছিয়া সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলাইছে। সরকার দেয় সবাই সবকিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের হাড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিচ্ছে না, এত বড় গজবের ত্রাণ, তাই চুরি রেখাইছে। এর কপালে একটা সুমো দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে 20 এনেছে। সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে, দে কবরে ফাটাই দে। এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না। জাকাত আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না, জাকাত আদায় করে দেন। 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, এই 4 নম্বর দাবি, বিশ্ব নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত নবী। জোরে বলেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূল। আর কোন নবী লাগবে? আর কোন নবী আসবে? এই জায়গা আমাদের দেশে ফিতনা সৃষ্টি করতেছে ইসলামের নামে। ইসলামের, আরে তোদের ফিতনা তো আর নিষেধ করি না। এদেশে হিন্দু থাকবে, তাদের ধর্ম আলাদা, তারা বলে আমরা সনাতন ধর্ম। এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম, সিলেট, তারা বলে আমরা বুদ্ধ ধর্ম। এদেশে খ্রিস্টান আছে, তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম। তাদের ক্রুশ আছে, তাদের দেখলে আমরা সরে যাই। কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গোলাম আহমদ কাদিয়ানিরে নবী দাবি করবি, আবার এদেশে মুসলমান বলবি, নাম বলে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। তোরা কাদিয়ানি জামাত বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস, তোদের ঘর থাকবে, তোদের বাড়ি থাকবে, তোদের আইডি কার্ড থাকবে, তোদের জন্ম নিবন্ধন থাকবে, সবকিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানি জামাত। তোরা মুসলিম লিখতে পারবি না। কথা বলেন ঠিক না? থাকবি এদেশে থাকবি, তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি। চলমান সরকারের কাছে দাবি ওই 3টের সাথে 4 নম্বর দাবি হলো, বিগত কোনো সরকারের দিয়ে দাবি পূরণ করতে পারি নাই। এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে। আরো আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে। আপনারা দাবি, এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহুদ কি বলা হয়, কাদিয়ানিরা কাফের, বাংলার জমিনে কাদিয়ানিরা কাফের। যারা বলেন কাদিয়ানিরা। আপনি এ জায়গায় যদি চুপ করে বসে থাকেন, কাফের বলার সময় বলেন নাই, তাহলে প্রমাণ হবে আশ্চর্য নেসপুর রেজা চুপ করে থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানির দলের লোক। যারা বলেন কাদিয়ানিরা, তারা যারা কাফের বলতে কৃপণতা করবে তারাও কাফের, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে? আল্লাহু আকবার। ও দোস্ত, দেখেন বড় বড় মহামনীষী আছে, আছে
ইংরেজদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে বড় বড় শিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, এই বড় বড় পণ্ডিতরা ভালো ভালো নীতি কথা লেখে। হিন্দুদের মধ্যে একজন আছে রবি ঠাকুর লেখছে, আরো অনেকে লেখছে, নীতি কথা অনেকে লেখে। তো একজন মানুষে 100, 200, 500 না নীতি কথা লেখলো। এই 500 নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না। বোঝেন নাই? আবার বলি, একজন মানুষে, সাধারণ মানুষ যত ভালো কথা বলুক, এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না। অথচ হয়তো 10টা ভালো কথা বলছে গ্রহণযোগ্য। যেমন আমার সদস্য হুজুর বলছেন, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা কন, কথাটা ভালো কথা না? এইরকম 100 কথাই না কইছে হুজুর, না 200 কথাই বলছে, না 500 কথাই বলছে, এদের একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। কিন্তু একটাই মাত্র মানুষ, যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত আছে সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে, তাহলে এই জগৎ, ওই জগৎ, সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, আদর্শমান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। তেনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহ কথা কয় না। নবী পাগল, মস্তান, সন্ত্রাস, লুচ্চা, ভূমিদস্যু, সর দখলকারী, আইল ঠেলে, জেনা ব্যভিচার করে, কোন প্রকার দুর্নীতিকারী, এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয় পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যখন কোরআনে কারীম হুজুর তিলাওয়াত করতেন অথবা তরজমা তাফসীর করতেন, মুসলমানরা তো শুনেই কথায় কথায় মেনে নেয়। কাফেররা পাইতে যদি সুদূর, ওরা তো তরজমা বোঝে, কোরআন শরীফে আরবি, তো এই জন্য কাফেররা আরবি ভাষা হিসেবে তরজমা বোঝে। হুজুর যখন তেলাওয়াত করতেন, কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এমন একটা মজা, যে মজা দুনিয়ার কোন গান, কোন কবিতার ভিতরে এই মজা তারা পায়নি। এই জন্য নীরবে কান লাগায় শুনতো। যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল, তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, একেবারে কাবাগরের কাছে। এই দারুন নাদওয়ায় কাফেরদেরকে ডাইকা, নেতৃস্থানীয় যারা, তাদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ তো শুনবাই না, শুনতে কেউ যাবে না, বরঞ্চ 2-1জন কেউ যদি পারো ওর মধ্যে যাই বসে ওই হুল্লা শোরগোল চিল্লে পাল্লা করবা, উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা, তার দিক ফাঁসা ফিরিয়ে দিয়ে বসে থাকবা, পুটপুট করে খেজুর খাবা, বাদাম খাবা, ঘন ঘন মুখে মুখে তর্ক করবা, বারবার বাইরে যাবা আর আসবা, পেশাব করতে যাবা, আইসে উল্টো পাল্টা বসে থাকবা, যত প্রকার জয় জামেলা আছে তাই করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাই কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে চিল্লে পাল্লা করবি, তাহলে তোরা বিজয় হতে পারবি। এই মজার কথা এদিক শোনেন। এই কাজল ভাই দাঁড়ান, যাইয়েন না, উনি রাখতেছে। কি জ্বালা, বুঝতে হবে। আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে। কি শুনতে? সবাই তো আবু জাহেলের হুকুম মানবে। এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে, নিশ্চয়ই তো উনি যাবে না শুনতি। তাহলে উনি যদি না যায়, তাহলে আমি, কেউ তো যাবে না, উনি যেভাবে কইছে, তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে। নেতা নিষেধ করছে, সে তো যাবেই না, আর তার নিষেধে কেউ যাবে না। আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা, এই মজার কোনোটাই নাই, আমি একটু গোপনে যাই, একা শুনিয়ে আসি। এই একা শোনার নিয়ত করছে সবাই। এর মধ্যে আবু জাহেল চিন্তা করছে, আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না, এই ফাঁকে আমি একা একটু শুনিয়ে আসি। পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে, হুজুরের তিলাওয়াত শুনতে যাবে, হঠাৎ করে পায় মানুষেরটা বাড়িয়ে গেছে, বেরিয়ে গেছে। ওকে আমি তো আবু সুফিয়ান, ভাইজান আপনি কে? আপনি এ জায়গা কে? তোরে
নিষেধ করছিলি তুই কোরআন শরীফ শুনতে আসবি না? কথা আপনি নিষেধ করে আপনি আছেন কে? দুই আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরের নেতা, সেকেন্ড নেতা। দুইজন ওই পাশে যে কয় বাড়ি, আমাকে যদি গোপালগঞ্জে বসে ছোট বাইরে বাড়ি কয়, বাড়ি আসলে মোহাম্মদের তিলাওয়াত শুনতে নিষেধ করি, ও যে কেমন লাগে তা তোর বলার না। এই জন্য নিষেধ করলেও আমি একটু আইসি একা একা শুনতি, কেউ যেন তুই দিনের বেলা কইসলিয়া নিষেধ করে দিয়া যাদের কয়েকটারে লাগায়। মজার কথা, যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে সিল্লেবাল্লা করতে, তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে। এইটা বুড়ো 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 বয়স্ক বুড়ো অলিও। এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আরো সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না, ভালো তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই। ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বললেন, বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে ওইগুলা সরবল চিল্লাপাল্লা করে ওঠে, এরে ওরে ডাক দেয়, পাশা ভিড়ে বসে থাকে, গড়ে গড়ে বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাই নিয়ে মাঝখানে বসে ফুটফুট করে খায়। এই শয়তানের জালে মোটে ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন, ওরে চেনেন? হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাথে সাথে চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় যে না, তা না, ওর সমস্যা কি তাকে জানেন? কয় না, তা তো জানি না। কয় কি, ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম। 29 নম্বর পারা, দ্বিতীয় পারায় সেট হইছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা। 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিন বাদা যালিকা জালিম। ও হলো হারামজাদা, যারও সন্তান জাইরুর বাচ্চা। কে কইছে? ওরে এই গালিটা কে দিয়েছে? উতুল্লিন বাদা যালিকা জালিম, হারামজাদা, যারও সন্তান। এর কারণে কোরআনের মজলিসের আদব বোঝে না, নবীর মর্যাদা দিতে জানে না, নবীকে গালাগালি করে, আমার নবীকেও পাগল কয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে চরিত্রহীন বলে। ও দোস্ত, এই ওলীদ ইবনে মুগীরা এর যারও সন্তান হারামজাদা, ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। মূলত ওর বাপ মুগীরা না, মুগীরার স্ত্রী পেটে জন্ম নেছে, কিন্তু ওর জন্মদাতা মুগীরার গোলাম। সেই গোলাম ওর স্ত্রী ওর মার সাথে জিনা করে ওরে পয়দা দেছে, কিন্তু হইছে মুগীরার বাড়ি থেকে। এই জন্য ও পরিচয় দেয় ওর বাপ মুগীরা, মূলত মুগীরার সন্তান না, ওটা হারামজাদা, যারও সন্তান। হুজুরকে জিবরাইল বললেন, এই ওলীদ ইবনে মুগীরার মতো কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে, মাদ্রাসা দেখতে পারবে না, মসজিদে দেখতে পারবে না, কোরআনের শাসন মানতে চাইবে না, কোরআনী সংবিধান পছন্দ করবে না, কোরআনওয়ালাকে সহ্য করতে পারবে না, তাবলীগ দেখতে পারবে না, দাড়িওয়ালাকে মানবে না, আলেম উলামারে গালি দেবে, আল্লাহ রসুলকে গালি দেবে। এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, অমুসলমানের ঘরে জন্ম নেবে। এই মানুষগুলোকে চিনার পরিচয়, এরা যে যারও সন্তান, এরা যে হারামজাদা, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা চিনার জন্য এই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগীরা একটা না, এর মতই থাকবে। আল্লাহু আকবার। দোস্ত, এদিক এই ওলীদ ইবনে মুগীরার পরিচয় সব জানাই দেওয়ার পরে এরপরে ওই সূরাটা জিবরিল হুজুরের কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন কি দিয়ে? আমার দিক কেউ নড়বে না, ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে, স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা, ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর, মুরব্বীরা চলে গেছে, এখন আমরা দাড়ি পাইকে গেছি, এনি টাইম এভরিডে যে কোনো সময় চলে যেতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করি, অ্যাক্সিডেন্টের অবিরাম ভয়, চেয়ারটা যেন খালি না হয়, এ জায়গা কেউ আসতে হবে, লেখাপড়া
শিখে জায়গা আসা বড় কঠিন, কারণ লেখাপড়ার পিছন দিয়ে বাস হয়ে গেছে, মোবাইল হাতে হাতে এসে গেছে, আর লেখাপড়া কেউ করবে না। আমরা যা দুই চার কথা বলে গেলাম এই গোছায় গাছায় রেখে ফিরিয়ে সেই জায়গা বসে ধুয়ে মুছে খাতি পারবা ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ওলীদ ইবনে মুগীরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দিয়েছে, হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাকের সান্ত্বনা দেওয়ার জন্য। এদিক নবী আলাইহিস সালাম সাহাবা কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তাবলীগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম। এর আগে হুজুর বাইরেও নামে নাই, কের বাড়িও যায় নাই, শুধু খাদিজা আর আবু বকর দুইজন মুসলমান। হুজুর 25 জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে, তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবু লাহাবও আছে। কোন আবু লাহাব জানেন? হুজুরের জীবনে একমাত্র সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে আবু লাহাব। প্রত্যেক সোমবারে স্বর্ণের পিয়ালায় আবু লাহাব বাতি জ্বালাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে 40 বছর। 40 বছরে মাথায় যাইয়া আজকে যখন হুজুর এই 25 জনকে নিয়ে ডাইকে বসে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হুজুরের মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়ে হুজুরকে বদদুয়া দিয়েছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস, তাব্বাল্লাকা ইয়া খাসিস। মাইকে ডিস্টার্ব করতেছে এই অপারেটররা, তোরা টের পাও না? বেটারা টের পায়, তোমরা টের পাও না? ঘুরে ঘুরে তোরা ওরা চলে গেছে মাল খাতি। হুজুর বললেন, এই হুজুর যখন দাওয়াত দিছে হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে। তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাদা জামাতারা, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ। যেই আবু লাহাব 40 বছর হুজুরের জন্মদিবস পালন করছে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইয়া, হুজুরের জন্ম খবর শুনে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তার প্রিয় বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছে। যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে হুজুরের মুখের উপরে থুক মেরে বদদুয়া দিয়ে কয়, কপাল পোড়া এই কইতে জন্য ডেকে নিয়ে আসছিস আমাদেরকে, দুপুরবেলা খাওয়াইয়া পাম্পটি দিয়েছে এই করার জন্য, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। তুই তো একবার বলছিস তাব্বাল্লাকা, আর তোর নামে ডেলি লাখবার হবে, তোর নামে ডেলি। এদিক তাকান, তাব্বাত ইয়াদা ও তাব্বাল্লাকা কইছে একবার, আর আল্লাহ পাক সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়েছে। তার মানে আবু লাহাব আর তার স্ত্রী দুইজনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে। আর এইটা ডেলি কতবার পড়া হয় জানেন? পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 2 কোটি মানুষ তো নামাজ পড়ে। কথা কয় না? মিনিমাম 2 কোটি মানুষ, তো আর সর্বনিম্ন ফেলায় ছাড়িয়া 2 কোটি হলেই তো নামাজ পড়ে। এই 2 কোটির ভিতরে লাখখানিক মানুষ কি তাব্বাত ইয়াদা সূরা পড়ে না? ওই একবার তাব্বাল্লাকা বলছে, আল্লাহ তাআলা প্রত্যেকদিন লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওর নামে পাঠাইতেছে। গজব শুরু হয়ে গেছে। ও আমার নবীকে বদদুয়া দিয়েছে, নবীরে মাজনুন আর পাগল কয়। আল্লাহ পাক সাথে সাথে এগেনস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজিল করে দিয়েছে, সূরা কলম। কি কয় জানেন? এই ভালো করে শুনেন, খুব লক্ষ্য করে। সূরাটা শুরুতে একটা অক্ষর আছে নুন। কি আছে? এই নুনের উপরে জের জবর পেশ কিছু নেই। এর আরবিতে তাফসীরে ভাষায় বলে হরফে মুকাত্তাআত, কাটা হরফ। এরকম অনেক সূরা শুরুতে আছে। একেবারে আলহামদুলিল্লাহ সূরা পরে সূরা বাকারা ওই দিয়ে ওরেই শুরু করছে এই কাটা হরফ দিয়ে। আলিফ পড়েন একবার, লাম মিম। কোন নেকি হবে? হবে না? 3 হরফে 90 নেকি। কারণ এই 3টে হরফের ভিতরে আরো হরফ আছে। 3টে হরফ, আলিফ লিখতে 3টে হরফ লাগে। আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশফুন, আলিফুন, এতো হয় আলিফ। তাহলে এক আলিফ কলি কয়টা অক্ষর হইছে? 3টা। লাম লিখতে 3টে হরফ লাগে, লাম আলিফ জবর, লাম আলিফ জবর লাম মিম 2 পেশফুন, লামুন। এর লিখতে আর 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়াজের মিম, মিম 2 পেশফুন, মিমুন। তাহলে আলিফ লাম মিম 3টে হরফ, 3টে হরফ না, 3টে হরফ একটা হরফ না, 3টে হরফ 3টে হরফ না, 3টে হরফ 9টা হরফ। আমাদের সমাজে একদল বেরোইছে, তারা আমাদেরকে ভূগোল পড়াচ্ছে, কয় যে কোরআন শরীফ তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। জোরে কেন নাউজুবিল্লাহ।
আমার নবী বলেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, জোরে বলেন কয়টা? একটা হরফের কোনো অর্থ হয়? হুজুর বললেন একটা হরফ পড়লে তারে 10টা নেকি দেয়া হবে। একটা হরফ পড়লে 10টা কি? আর এক হরফের তো কোনো তর্জমাই নাই। তুমি তো কলে তর্জমা ছাড়া তর্জমা না বুঝে বললে নেকি হবে না, তাহলে তুমি নবী পাকের চাইতে বেশি বোঝো। তোমার কি আলাদা নবুয়ত দিয়েছে? তোমার কি আলাদা বলার অধিকার দেওয়া হয়েছে? আমার নবী বলেছেন এক হরফে 10 নেকি। দোস্ত আলিফ লাম মিম পড়লে কেউ বলে 30 নেকি, আর কোন কোন মুফাসসির বলে 90 নেকি। একে কয় হরফে মুকাদ্দাস। কিন্তু এদিকে দিকে দিকে দিক যেটা বলবো বলে আসছি, আমাদের দেশে তো বাউল বয়াতির অভাব নাই, বিচার গানের বয়াতির অভাব নাই। কথা বলেন, আপনাদের এদিকে আছে নাকি আমি জানি না, সত্যি জানি না, ওয়াল্লাহে জানি না। কিন্তু ইনরা কয় কি এই 3 হরফের তর্জমা হুজুররা জানবে কোন জায়গাতে? আল্লাহর কালাম হলো 90,000, হুজুররা জানে, মাদ্রাসার হুজুররা জানে 30,000, আরো 60,000 গোপন আছে মারেফাতের, ওইটা আমরা জানি। এইটা জানিয়ে উন্ডাই আলিফ লাম মিমের তর্জমা কয় কি? আলিফি আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এমন ভাবে বলবে যা বিশ্বাস করতে বাধ্য। কি মানে? আল্লাহর থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আসছে। একেবারে সহি সহি মনে হচ্ছে না কথাটা? সমস্ত মুফাসসিরদের নেতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত বলেছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। একে বলা হয় ইংরেজিতে শর্ট হ্যান্ড, ইংরেজিতে শর্ট হ্যান্ড, আরবিতে কয় হরফে মুকাত্তাত, কাটা হরফ। এর তরজমা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা লম্বা হয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে, আমি অত দূর যাব না। কাজেই আপনি এই 3 হরফের তিন এই যে তর্জমা বের করছেন, এটা আপনি কোনোদিন বলতে যাবেন না। আপনি যেটা বলতেছেন ওটা বাধ্য অন্য কিছু তো হতে পারে, ওটা বাধ্য অন্য কিছু হতে পারে। কথা বলেন, একই শর্ট হ্যান্ড হরফের তর্জমা ভিন্ন। আমার দিক এক জায়গায় লেখা আছে, আমরা লিখি না মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ। এই মোহাম্মদ লেখে কি পুরো মোহাম্মদ কি লেখে? মহকারে মো বিসর্গ, তার এর দ্বারা মোহাম্মদ বুঝি, ঠিক কি ঠিক না? এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, আরবিতে শর্ট হ্যান্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুতে দেশে যে লেখছে সে বোঝে এই শর্ট হ্যান্ডের তরজমা কি, আর যারা ব্যবহার করে তারা বুঝতে পারে। আমার বাড়ির বাথরুম, বাথরুমের পায়খানা মানে বাথরুম সেনেটে সিলাপ, ওই সিলাপের গায়ে লেখা দেখি ডিসি, সিলাপের গায়ে লেখা ইংরেজিতে ডিসি। আমি কই যে আল্লাহ, আমার বাড়ি তো ডিসি সাহেবও বেড়াতে আছে, এসপি সাহেবও আসে, আইসে যদি এই পায়খানায় বসে আর দেখা যায় আমি ডিসি বইরে পায়খানা করি, এমনি তো হুজুরকে বাদ আলাই বেলাই যাচ্ছে, তাই তো আমার নামে মামলা হবে না। তাহলে ডিসির কি তর্জমা? তা আমি পরে ওই সেই যে দোকানের থেকে এইটা কিনে আনছি, ওকে যে কলাম এই আমার পায়খানা সিলাপের গায়ে ডিসি লেখা কে, এ ডিসির মানে কি? আর এই যে আমাকে যে গোপালগঞ্জের যে ডিসি উনার মানে কি? কয় যে এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, আর আপনার যে ডিসি না পায়খানায় লেখা ও ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিটি ঢাকা, সিটি সিরামিক। এই ডিসি কোর্টে গেলি, ডিসি কোর্টে গেলে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, আর এটা পায়খানার মধ্যে আসলে ডিসি মানে ঢাকা সিরামিক। থানার সামনে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, তার মানে কি হাফেজ আব্দুল মালিক, হাবিলদার আব্দুল মালিক, ঠিক না? ফের জোখানার গেটে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, এ জায়গা কি হাবিলদার আব্দুল মালিক নাকি হাফেজ আব্দুল মালিক? হাসপাতালে ডা বিসর্গা আব্দুল মালিক, ও জায়গা কি হবে? ডাকাত আব্দুল মালিক, ডাক্তার আব্দুল মালিক। এরশাদ শিকদার বাড়ির সামনে যদি লেখা থাকে ডাকারে ডা বিসর্গা এরশাদ শিকদার, সে জায়গা কি ডাক্তার এরশাদ শিকদার, ডাকাত এরশাদ শিকদার। একই ডাকারে ডা বিসর্গা, এক জায়গায় ডাকাত আর এক জায়গায় ডাক্তার। একই হাকের হা বিসর্গা, এক জায়গায় হাফেজ আর এক জায়গায় হাবিলদার। একই ডিসি, এক জায়গায় ডিস্ট্রিক্ট কমিশনার আর এক জায়গায় ঢাকা সিরামিক। এই যে শর্ট হ্যান্ড, এ যারা লেখার যে পরিভাষায় ব্যবহার হয় তারাই জানে। আলিফ লাম মিম নুন হা মিম ইয়াসিন, এটা তোমার মতো জৈট বাউল রে এর তর্জমা করতে আল্লাহ নিষেধ করছে। ওর তর্জমা লিখনে वाला আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক ঠিক না? নুন, আল্লাহ পাক বলেন নুন, এর তরজমার দরকার নাই। ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, আমি আল্লাহ তাআলা কোনো কথা খেয়াল করে না। আপনাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে, মোনাজাত করে দেব। জায়গা মতো যাইয়েই চলে আসি এদিকে আসেন। আসল অস্ত ওই নেই, ওয়াজ করা হলো গাই দোয়ানোর মতো।
গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ পড়ে, বাসুর দিয়ে ভানাতে হয় না খানি কথা কর, ফানানু ছাড়া বান টানলে দুধ বেরিয়ে নাকি? বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। তো ওয়াজের সিস্টেম শুরু দিয়ে খানিক ফানাতি আয়, শেষে যাইয়ে দোয়াতি আয়। ফানানু হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে। তাহলে এখন হলো ভানাচ্ছি, শেষে একটু দোয়াতি হবে। দোয়ানু মানে টাকা নেবো তা না, ভয় নাই, কথার দুধ, কথার দুধ শেষে থাকে, আসল কথা জায়গা মতো। আল্লাহ পাক কসম খেয়ে বলে, কিসের কসম? এই ভালো করে বুঝে নেবেন, ফাঁকে ফাঁকে সবকিছু খেয়াল রাখবেন। শিরিক মুক্ত। আমাদের দেশের মানুষ কসম খায় না? কসম খায়? ভালো মানুষ যারা রেগুলার সত্য কথা বলে, এই মানুষটা কসম কম খায়। সিটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যেবাদী এরা কসম বেশি খায়, কারণ ওকে কেউ বিশ্বাস করে না। লাস্টে যাই শেষে আসল প্রয়োজন মিটেতিও কেউ বিশ্বাস করে না, সেই সময় আসল প্রয়োজনে যদি থেকে টাকা পয়সা নিতে হয় কসম খায়। আল্লাহর কসম শুক্রবারে দিয়ে দেবো, নালি তোর মতো বাট পারলে তো কেউ দেয় না টাকা। সিটার, বাটপার, ধোঁকাবাজরা কসম বেশি খায়, মিথ্যাবাদীরা কসম বেশি খায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে কসম বেশি খাইছে। আল্লাহ খুব কসম খায়। আল্লাহ কসম খায় কেন? আল্লাহ সিটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী সেজন্য না, আমার মতো আপনার মতো ধোঁকাবাজের অন্তরে কথা ঢুকানোর জন্য কসম খায়। কুরআন শরীফে প্রচুর কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যত জায়গা আয়াতের শুরুতে ওয়াও আছে, ওয়াও মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল মুরিয়াতি কদহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। যত জায়গা আয়াতের শুরুতে ওয়া দেখতেছেন, এই ওয়া মানে কসম। আল্লাহ পাক কসম খাইছে আমার মতো আপনার মতো দুর্বল ইমানের ভিতরে কথাটা গুরুত্বের সাথে ঢুকানোর জন্য আল্লাহ এই জায়গা কসম খাইছে। আমরা কসম খাই কি জন্য? আমরা কসম, আচ্ছা আমরা কসম খাই কথার গুরুত্ব বাড়ানোর জন্য, তবে আমরা কসম খাবো কার নামে? কোন মখলুকের নামে, পীরের নামে, সন্তানের নামে, কোরআন দরিয়া, কাবাঘর দরিয়া, মসজিদ দরিয়া, মাদ্রাসা দরিয়া কসম খা শিরিক। আমরা কসম খাবো আল্লাহে বিল্লাহে তাল্লাহ, আল্লাহর কসম খাই, তাই ছাড়া আমাদের কসম জায়েজ নাই। আর আল্লাহ কসম খাবে, আল্লাহর উপরে তো কোনো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় যেগুলো সেগুলো। আর এই সূরার ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ 5টা জিনিস আল্লাহ তাআলা নিজে হাতে বানাইছে। 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে মানুষের মাথা, 4 নম্বরে তাওরাত, 5 নম্বরে জান্নাতে আদেন। এই 5টা বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। এর গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি। এই সূরার ভিতরে আল্লাহ কসম খাইছে কলমের কসম, কয় নুন, আমি কলমের কসম খেয়ে বলি ওয়াল কলম ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দুটো জিনিসের কসম খেয়ে আমি বলি নুন আল কলম ওমা ইয়াসতুরুন। হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আপনি আপনার রবের নিয়ামত, আপনি পাগল না। আমার নবী কি না? পাগল। ওরা যে ওয়ালিদ ইবনে মুগিরা আপনারা পাগল কইছে, মন খারাপ করবেন না, আপনি পাগল না। ভারতের এটা আরে না, এই কয়দিন আগে রসুল সম্পর্কে মন্তব্য খারাপ করছে কিনা? রামগিরি মহারাজ আমার নবী বলে চরিত্রহীন, একটু কিছু কবেন না? আল্লাহু আকবার। কি বলবো? আমার নবীকে আমার আল্লাহ বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পাগল না, আপনি আপনার রবের নিয়ামত, আপনার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, আর আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। কিছুক্ষণ পরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কার মধ্যে? একটাই মানুষ, যেই লোকটার জীবন আদর্শের ভিতরে গোটা কোটি কোটি মানুষের নীতি কথা রয়েছে, চরিত্র গঠনের সিস্টেম রয়ে গেছে। এই নবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবী পাককে সান্ত্বনা দিয়ে এরপরে কদ্দুর যে ওয়ালিদ ইবনে মুগিরার চরিত্র বলে দিয়েছে যে তুমি চরিত্রহীন, তুমি হারামজাদা জারুর সন্তান। এবার নবী পাকের চরিত্র কি বলতে গেলে 30 পারা কোরআন শরীফ বলা লাগবে। আমি সংক্ষেপে 2-4টে বলি, আমার দিক সংক্ষেপে 2-4টে কথা বলি, দোয়া করে দেব। 1 নম্বরে আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি দেখেন কত সুন্দর। আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি, আমরা মুসলমানে সাক্ষাৎ করলে কি দিয়ে সাক্ষাৎ করি বলেন তো? সালাম দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ফোনে যদি সাক্ষাৎ করব কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর একটা দোয়া, ঠিক কি না?
উত্তরও দেবো কি দিয়ে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরপরে সাক্ষাতে মুসাফা করব। ওরা কয় হ্যান্ডশেক, আমরা এক হাত দিয়ে করবো না, দুই হাত দিয়ে মুসাফা করব। অনেকে আছে মুসাফা করে একটু এরকম আঙ্গুলের মাথায় মাথায় দেয়, এভাবে না, পুরো আঙ্গুল বুড়ো আঙ্গুলের গোড়ার সাথে আপনার হাতের এই জায়গা মিশে যাবে। সুন্দর করে ধরবেন, এতটুক জোরে ধরবেন যাতে মহাব্বতের ভাবটা প্রকাশ পায়। এমনি একটু সোয়াই দিয়ে থবেন না, আবার এমন জোরে সিপ দেবেন না যে কটকট করে তার আঙ্গুল কটা ভেঙে যায়। হাত ধরে এদিক থেকে আদবের সিস্টেম কি? হালকা একটু জাকি দেবেন। হাদিসে আসছে যখন দুইজন মুসলমান মুসাফা করে হাতে জাকি দেয় তখন আল্লাহ তাআলা তার হাতের ফাঁক দিয়ে সমস্ত সগীরা গুনাহ ঝালিয়ে ফেলায় দেয়। সালামটা দেবেন পরিষ্কার করে, একটু কন্যা মস্ক করেন, আসসালামু আলাইকুম। মোবাইলের টেডি সালাম আর বিভিন্ন ডিপার্টমেন্টের টেডি সালাম জানেন কিরকম? আমি নিজে শুনি, পুলিশে আর বড় স্যারের কাছে সালাম দিতে পড়ে, সুকুম স্যার, সাইকুম স্যার, ছয়কম সার আছে কত, কত ছয়কম তা আল্লাহ জানে। সুকুম ছয়কম, এই টেডি সালাম দেবেন না, এর ভিতরে বদদুয়া করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকে আজকে শেষ করে দিল, তোকে মাইকির ব্যবসা হলো আমাকে হাতে, যদি কই যে শেষ করে দিল তোকে আর এই বাংলাদেশের কেউ নেবে না, এই রাজবাড়ি বাংলাদেশের কেউ নেবে না। আর যদি কই যে ভালো তাহলে সবাই টেনে নেবে। শেষ হয়ে গেছে আজকে, এমনি গলা বসে গেছে, তারপরে দুর্বল করে ফেলাইছে। এরপরে মুসাফার ভিতরে একটু হাত ঝাঁকি দেবেন, একটু হাত ঝাঁকি দেবেন, ঠিক আছে? স্ত্রীর সাথে মুসাফা করবেন, ছেলের সাথে মুসাফা করবেন, মেয়ের সাথে মুসাফা করবেন, মার সাথে মুসাফা করবেন, দাদি নারীর সাথে মুসাফা করবেন, বাবির সাথে মুসাফা করবেন, শালীর সাথে মুসাফা করবেন, স্কুল কলেজের ছাত্রীদের সাথে মুসাফা করবেন। আস্তাগফিরুল্লাহ, ওখান থেকে ফিরে আসেন। এই জাকি দেবেন একটু হালকা ভাবে। আমার মতো ছোট দুর্বল হুজুর, বিশাল তাগড়া জীবন 7 ফুটি একজন আইছে, এই রাজবাড়ির মস্তান, হাত খান ধরে ছোট্ট একটা জাকি দিয়েছে, গুড়াইতে খুশি গেছে। কুলাকুলি আরবিতে কয় মুআনাকা, কি বলে? আমার নবীর আদর্শ বুকের সাথে জড়িয়ে ধরে, অনুকুন মানে গলা, বাবে মুফালায় যাইয়া মুশারাকাতের তরজমা, তার মানে মিলে মিলি, গলায় গলা মিলেলি হয় মুআনাকা। কিন্তু বুড়ি যদি এত বড় হয় গলা মেশবে, সেই জায়গায় পেটে পেটে 2 ঘষা দিয়ে মুবাতানা পেটা পেটি চলে যায়। বুকের সাথে 2 ধাক্কা দিয়ে একবার হবে। কয়বার? মুআনাকা একবার। এদিক তাকান, এই মুআনাকা কয়বার? গলা একবার। যার যার ডাইন পাশ, মনে রাখেন, যার যার। এটুক মনে না রাখলি, আমি তো ডাইন পাশে নিয়েতে গেছি, আর আপনি তো জীবন ভরে বামপন্থীরে পছন্দ করেন। আপনি আপনার, আমার বাম, আমি যেদিক ডাইন পাশে নিয়েছি আপনার সেদিক বাম পাশ, আপনি সেদিক মুখ নিয়েছেন, দুইজনে মুখোমুখি হবে, তালি কোলাকুলি হবে না। যার যার ডাইন পাশ, যার যার ডাইন পাশ, ঠিক আছে না? সালাম ইসলাম ছাড়া অন্য যত জায়গা আছে হিন্দু রেখায় নমস্কার। নমস্কার শিরকি শব্দ। অনেক সময় মুসলমানরা হিন্দুদের সাথে সাক্ষাৎ পাকাতে সম্পর্ক ভালো থাকলে, দাদা নমস্কার, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। তাকে আপনি কি বলতে পারেন? তারে আপনি সালাম দেবেন, সালামের ভাষাটা হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলবেন? আসসালামু আলা মানিত্তাবাল হুদা। হিন্দুরা সালাম দেবেন এই বলে, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। ও যদি আপনারা সালাম দেয়, হিন্দু যদি পরিষ্কার করে, অনেক হিন্দু সালাম দেয়, আপনার বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি তখন কি বলবেন? ওয়া আলাইকা, কট্টুক ওয়া আলাইকা। আমার নবী সব আদর্শ শিক্ষা দিয়েছে, কোথাও বাকি নাই, সবকিছু নবী পাক শিক্ষা দিয়েছে। তো দোস্ত, আমার নবীর আদর্শের চাইতে ভালো আদর্শ জগতে হতে পারে? ঠিক কি ঠিক না? আমার নবীর এই আদর্শের প্রশিক্ষণ কেন্দ্রের নাম মসজিদ। কেন্দ্র কি? মসজিদে নবাবী। মসজিদে নবাবী হুজুরের সংসদ ভবন, মসজিদে নবাবী হুজুরের সচিবালয়, মসজিদে নবাবী হুজুরের হাইকোর্ট, মসজিদে নবাবী হুজুরের জেলখানা, মসজিদে নবাবী হুজুরের বিশ্ববিদ্যালয়, মসজিদে নবাবী হুজুরের মাদ্রাসা, মসজিদে নবাবী হুজুরের থানা, মসজিদে নবাবী হুজুরের জেলা অফিস, সব কিছু ওখান থেকে সার্কুলার হতেন। আজকে আমাদের সেই মসজিদগুলো বানায় নিছি অন্য কাজের জন্য। সাবধান থাকবো, সতর্ক থাকবো। মসজিদ হলো কার ঘর? একটু বলেন, কার ঘর?
আল্লাহর ঘর। আল্লাহ রসুল বলেন মামবানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। যারা মসজিদের চের পাইছেন যে ওয়াজের শেষ দিক চলে আসছে, এখন আর বসে থেকে লাভ নাই, এখন দোয়া হবে, সত্যি দোয়া হবে। দেশের জন্য যারা মহব্বত করেন তারা বসবেন, দোয়া হবে দেশের জন্য। কারণ দেশটা একটুও ভালো নাই, একটুও ভালো নাই। যারা যেমন খুশি আছেন তা আমি জানি না, কিন্তু দেশের অবস্থা একটুও ভালো নাই। দেশকে ভালো হওয়ার জন্য নির্বাচিত সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে, সে ব্যাপারে দোয়া করব। আর ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া হবে, লেবাননের মুসলমানদের জন্য দোয়া হবে, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া হবে। যারা এগুলোর পক্ষে তারা বসবেন, যারা নেতানিয়াহু জো বাইডেনের পক্ষে তারা চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নোংরামি থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমাদের আগামীকালকের একটা দাওয়াত আমি শুনাই। আগামীকালকে সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হবে, বেশিরভাগ বড়রা একত্রিত হবে। বিশ্ব ইজতেমা যাতে একটা হয়। আপনারা কি একটার পক্ষে না দুইটার পক্ষে? জোরে বলেন ইজতেমা কয়টা হবে? একটা হবে, ঠিক কিনা? কাদের তত্ত্বাবধানে? আলেমদের তত্ত্বাবধানে। কারণ ধর্ম আলেমরা বোঝে, এর নেতৃত্ব আলেমরা দেবে, ঠিক না? আমারে যদি, আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানাই দিন, আমারে ওই একদিনও চলবে? আমি ওর কিচ্ছু বুঝি না। আমি যেহেতু বুঝি না বিদায় আমারে ও জায়গা দেবেন না। আমারে হাই স্কুলের সভাপতি বানাবেন না, আমারে কলেজের সভাপতি বানাবেন না। আমারে যদি ও জায়গা না বানান, তাহলে আপনি জেনারেল শিক্ষিত, আপনি কেন মসজিদ মাদ্রাসার সভাপতি হতে আসবেন? আপনি কেন তাবলীগ জামাতের আমির হতে আসবেন? কথা বলেন না কেন? এটা চালাবে কারা? আলেমরা চালাবে। এই মর্মে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব রাখা হবে যে বিশ্ব ইজতেমা পরিচালনা করবে ওলামায়ে কেরাম, আলেম ওলামা একবারই ইজতেমা করবে, অত খুচরো ইজতেমা আমরা সামনে করতে দেব। এই উপলক্ষে আগামীকাল ঢাকা যাওয়া হবে। আপনাদের এখান থেকে কাছে, একটু কষ্ট করে সরোয়ার্দী উদ্যানে যাবেন। 2 নম্বর 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ। বলেন 10, 11, 12 জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দিক। এবার হজ করবেন কারা কারা দেখি? হজের নিয়ত আছে? ভয় নাই, পয়সা চাচ্ছি না। হজের নিয়ত আছে কার কার? হজ হজ টের পান নাই কি কইছি? হজের নিয়তে নাই, হজের নিয়ত নাই। কের হজের নিয়তে নাই? আটরশি যাবেন কারা কারা? হাত উঁচু করেন। চন্দ্রভাগা যাবেন কারা কারা? উলাকান্দি যাবেন কারা কারা? এইসব জায়গায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ যাবেন না, হজেই যাব। বলেন হজে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তাআলা সকলকে হজ নসিব করে, সবাইকে হজ নসিব করে। এখন হজের জন্য একটা বুকিং চাইতেছে, এদিক টাকান 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা লাগবে। আপনি শুরু করে দেন। তবলিগি যারা গেছে তারা সাক্ষী দেন। তবলিগির জন্য 1 চিল্লা 3 চিল্লার জন্য তশকিল করেন না? তশকিলের জন্য একটা উসুল করে, আছে না? 200 টাকা জমা দেন, 100 টাকা জমা দেন। কেন নেয় জানেন? ওই টাকা আপনার পিছনে খরচ করবে। ওই টাকা নেয় এজন্য যে 100-200 যদি জমা দেয়, তাহলে বাকি তবলিগে যাওয়ার জন্য যা লাগে ওই 200 টাকার মহব্বতে বাকি টাকা জোগাড় করতে জন্য আদা জল খেয়ে নামে, ও যাই যায়। নইলে ওই 200 টাকা তো ফেরত পাবে না। এই জন্য চেষ্টা করে। আপনি হজে যাবেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা পয়সা দেবে। আমার মতো গরিব মানুষ, ছাত্র বয়সে আমার ছাত্রদের সাথীদের মধ্যে কেউ ছিল না। আল্লাহ তাআলা আমার 6 বার নেছে। আমার ছেলেরা সবাই উমরা করছে। 4 ছেলে 5 বার উমরা করছে, 4 ছেলে 4 বার, 1 ছেলে 2 বার করছে। আল্লাহ তাআলা আমারে যদি তৌফিক দেয়, এখানে আপনারা সবাই যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি প্রাণ খুলে দোয়া করি, যাবেন তো ইনশাআল্লাহ? তো হজ উপলক্ষে কাবা ঘর দেখতে যাবেন, রসুলের মসজিদে নববী দেখতে যাবেন। এই উপলক্ষে হজের নিয়ত করে পকেটে যদি টাকা থাকে 100 করে টাকা আপনি হজ বুকিং হিসেবে এই মসজিদে জমা দেবেন। এই মসজিদে কাজ হবে। এই টাকা আস্তাগফিরুল্লাহ পড়ে সুফা খসায় ফেলে বাড় হইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার কারণে যে অফার দিয়েছি, আল্লাহর কসম আল্লাহ পাক ওয়াদা খিলাফ করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। বান্দা তুমি অন্তর থেকে তওবা করো, তওবাতুন নাসুহা। আরে আজকে রাত ফজর পর্যন্ত আমি টিকতেও পারি, নাও পারি, কাজেই আমার সকালের অপেক্ষার দরকার নাই। এখন যে বিছানায় ঘুমাবেন, ঘুমের আগে একটা দোয়া পড়েন মুসলমান, পড়েন পড়েন পড়েন। ঘুমের আগে দোয়াটা কি পড়েন জানেন? আল্লাহুম্মা বিসমিকা পড়েন। আল্লাহুম্মা বিসমিকা আমু
আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে মরিতেছি। ঘুম মানে মরণ, ঘুম মানে মরণের সাদৃশ্য। হাজারো মানুষের খবর জানেন এখানে যারা আছেন, প্রত্যেকে দুই একটা খবর জানেন। আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে কেউ না কেউ রাতের বেলা ঘুমাইছে আর সকালে ঘুম থেকে ওঠে নাই। কতক্ষণ এমন খবর জানা আছে না নাই? ওই লোকটার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ আমারও হয়ে যেতে পারে। আমি আমুতু তোমার নামে মরিতেছি, ও আহইয়া আবার সকালবেলা তোমার নামেই আমি জীবিত হব। ঘুম থেকে উঠে আবার সেই দোয়া ব্যাক করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ মেরে 6 ঘন্টা 8 ঘন্টা মেরে রেখে আবার জীবিত করে দিয়েছে। আহইয়ানা আমাদেরকে বাঁচাই দিয়েছে, বাদা মা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে। ওয়া ইলাইহিন নুশুর যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে আমারে সকালবেলা বাঁচাই দিতে পারছে। স্থায়ী মরণ দেওয়ার পরে সেই আল্লাহ হাসরের মাঠে আমাকে আবার উঠাইতে পারবে কি পারবে না? এই ওয়াদা আমি ডেলি করি। কাজেই ঘুমের দোয়া পড়ছি, আল্লাহ তোমার নামে মরিতেছি। মরণের আগে তওবাটা কেমন হওয়া দরকার দোস্ত, সেইভাবে তওবা করো। নবী পাক বলেন, রাত্রে বিছানায় শুইয়া যদি কোনো উম্মত আমার ডান হাতটা গালের নিচে দিয়া, যদি কোনো উম্মত আমার ডান হাতটা গালের নিচে দিয়া সুন্নতি তরিকায় শোয়, সুন্নতি তরিকায় শুইয়া ডান হাতটা গালের নিচে দিয়ে শোয়। সুন্নতি তরিকা হলো কিবলামুখী হয়ে শোয়া। কোন মুখী? কোন মুখী? কিবলামুখী হয়ে শোয়া। কিবলামুখী হয়ে শোয় কি রে? উবুর হয়ে শুলি কিবলা কি মাটির তলে? শীত হয়ে শুলি কিবলা কি উপর দিক? আমরা যদি বাংলাদেশের থেকে কিবলামুখী হয়ে শুইতে হয় তাহলে উত্তর শীতেনে ডাইন কাটইয়া। বহুত জন উত্তর শীতেনে শুতেই চায় না। ওরে আল্লাহ, উত্তর শীতেন হলো মরা শোয়া। কথা কন, উত্তর শীতেনে কাঠ দিতেই চায় না, ওটা হলো মরা শোয়া। উত্তর শীতেনে যদি শোন ডান কাত হয়ে শুইলে দেখবেন কিবলার দিকে মুখটা ফেরে। কথা কন, কিবলার দিকে মুখটা ফেরে। এভাবে তো কতক্ষণ থাকবো? ঘুমাই যাওয়ার পরে তো এলোমেলো হয়ে যাবো। ঘুমাই যাওয়ার অবস্থাটা ফেরেশতারা ধরে না। ফেরেশতাদের কাজই হলো বান্দার আমলের শুরু আর শেষ দেখে। বান্দার আমলের শুরু আর শেষ দেখে। শুরুটা কেমন হলো, শেষটা কেমন হলো, এইটা দেখে। যেমন কথা এসে গেছে, একটু না বলে পারি না। খানা খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত কেমন? খানা খাওয়ার বসার সুন্নাত 3 তরিকা। আত্তাহিয়াতুস সূরাতে অথবা এক পা পায় পাছার নিচে বিছাই দিয়ে আর এক পায়ে খাড়া করে, অথবা পাছার নিচে একটা পিড়ি দিয়ে দু হাঁটু খাড়া করে। এই 3 তরিকার এক তরিকায় সুন্নাত। এখন 2 পাছার নিচে পিড়ি দিয়ে বসতি এ কি সবাই পারবে? যাকে বুড়িটা এত বড়, তাকে রানে বুড়ি তিওরে ঠেলে সিট করে ফেলে দেবে না? ও কি পারবে ওভাবে? ওই এক পা ভাষার তলে দিয়ে বসে থাকতে পারবে না, 2 পা তেতুসুরতে বসতে পারবে না, আর ওভাবে তো পারবেই না। কিন্তু তার বসতে হবে। শুরুটা 1-2 সেকেন্ডের জন্য হলেও শুরুটা ওভাবে করেন, ফেরেশতারা ওইটা ভিডিও করে আপনার আমলনামায় লিখে দিয়ে চলে যাও। কাকা তুমি খাতি থাও, আমি আর কয়জনের খাওয়া দেখে আসি। আপনারা শুরু করাই দিয়েছে। শুরুটা করছেন ভালো বিসমিল্লাহ কইয়া, এরপরে শীত হয়ে খান, শুয়ে খান, বসে খান, টেবিলে যেয়ে খান, দোষ নাই। কিন্তু শুরুটা করছেন অপারগতার কারণে। শুরুটা করবেন সুন্নতি ভাবে। রাত্রে শোয়ার সময় সুন্নতি ভাবে শোবেন। শোয়াটা কেমন হবে? এই যে আমার বডি দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, এইভাবে শরীরটা এরকম একটা বাজক। শোয়ার সময় এরকম একটা পুরো টান টান কায়তে শুনিও কিবলামুখী হয়, তাহলে তাতে আবার আরেকটা সুন্নতের থেকে বাদ পড়ে যায়। এই যে বডি ফিকার হয়েছে, এই অবস্থায় ডান কাতে শুয়ে পড়লে কি হয় দেখেন, এদিক দেখেন, মুহাম্মদ শব্দ বডির মধ্যে লেখা হয়ে যায়। মাথা মিম, আর এই কেনুর থেকে এই বাজ হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল। প্র্যাকটিক্যাল মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। এভাবে ডান কাতে শুইয়া দোয়াটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যদি আপনি 3 বার পড়েন, নবী পাক বলেন তার গুনার সংখ্যা যদি মাওলানা তুমি যা বলেছো ওই পরিমাণও হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। শোয়ার সময় এইভাবে শুইছি, কিছুক্ষণ পরে তো আর ঠিক থাকা যায় না। মানুষ কি একভাবে ঘুমাই থাকতে পারে নাকি? এরপরে যা মন নাই তাই হয়ে যাক। লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খাটের নিচে বড়িয়ে গেছে, বুট সিট যা হয়েছেন ফেরেশতার কাছে যেভাবে পারবি শুয়ে বেড়ে আমি পয়লাটা ছবি তুলে নিয়ে গেছি। এই শোয়া। আল্লাহু আকবার।
এইভাবে তিনবার ইস্তেগফার যদি অন্তর থেকে পড়েন আর নিয়ত রাখেন আমার এই ঘুমটাই জীবনের শেষ ঘুম, আর কোনোদিন আমি সজাগ হইতেও পারি নাও হইতে পারি, এই সময় আপনার তওবাটা কেমন হওয়া দরকার ওই রকম তওবা করেন বান্দা। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন আমার যুবক সোনারা, খেয়াল করো কত গুনাহ করতেছো, বয়স হিসেবে গুনাহ বেশি হইয়া গেছে, বয়স হিসেবে গুনাহ বেশি হয়ে গেছে। কারণ এই মুরব্বীরা যে সময় যৌবনকাল ছিল সে সময় গুনার এত মালামাল ছিল না, গুনার এত আসবাব ছিল না। উন্ডাই 80 বছর ধরে যে গুনাহ কামাই করছে, তুমি 16 বছরে তার চেয়ে বেশি কামাই করে ফেলাইছো। এত বড় গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে কি করে দাঁড়া হবা, একটু অন্তরে ভয় পাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই আমাদেরকে সুসংবাদ দিয়েছেন নবীর জবানে কালামে পাকের মাধ্যমে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। খেয়াল করেন, গফুর মানে ক্ষমাশীল, গফুর মানে ক্ষমাশীল, আর রহিম মানে মেহেরবান দয়াবান। গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়েছে, আর রহিম নামের ওসিলায় আবার গুনারে নেকি বানাই দিয়েছে। সুসংবাদ। হুজুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বললেন, তোমরা আমার সাথেই জান্নাতে যাবা। সাহাবায়ে কেরাম আমাদের মনে শখ কি, মরার সময় কই এই ছেলে ফেলে কে কয়ে যায় তোর মারে আর আমারে এক জায়গা মাটি দিস। দুনিয়া এক জায়গায় শুইছিলাম, কবরে যে এক জায়গা শোবো, কবরে যে এক জায়গায় শোভা তো শোয়াই দিল শুইলে, কিন্তু যদি কাম আকামের মধ্যে পার্থক্য থাকে, দুই জায়গা পোস্টিং হয়ে যাবা, একটা চিটেগান একটা সাতক্ষীরা। শোয়াই দিলি এক জায়গা তা যাবে না, এক জায়গা থাকতে হলে এক জায়গা থাকার মতো আমল করে যেতে হবে। কতক্ষণ তো দুনিয়ায় আমরা কোথাও সফরে গেলে পছন্দের বন্ধুটারের সাথে নেওয়ার চেষ্টা করি, হাত্তাকে মরতে চাইলেও মোহাব্বতের মানুষটার পাশে ঘুমাইতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের স্বভাব এমন ছিল না, তারা বলতেন না যে আমারে আমার স্ত্রীর এক জায়গা মাটি দিও, ছোট বাচ্চাটারে খুব ভালোবাসতাম তারে আর আমারে এক জায়গা কবর দিও। সাহাবায়ে কিরামদের শখ ছিল যে নবী আলাইহিস সালামের পাশে থাকবো, নবী আলাইহিস সালামের পাশে থাকবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দোয়া করতেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই মদিনার শহরে ইন্তেকাল দিও আর শহীদি মরণ দিও, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জন্মভূমি কে বলেন মৃত্যুভূমিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাফন ভূমিতে মৃত্যুভূমিতে আমার দাফন হয়। এভাবে হযরত ওমর দোয়া করতেন। নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে শুনেছি, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা। আমার পিসা হুজুর সুলতান আমার নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমারে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে একটু জায়গা দিও, আমারে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে জায়গা দিও। বেঁচে থাকতে চাই মক্কায়, আর মরণটা যেন হয় আমার মদিনায়, আমার দাফন যেন হয় মদিনায়, মদিনাওয়ালার এলাকায় আমি যেন শুইতে পারি, আর জীবদ্দশায় যেন মক্কায় থাকতে পারি। কেন মক্কায় থাকতে চান জীবদ্দশায় বেশি? কয় মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, মদিনায় পড়লে 1000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় রাসূলের মসজিদে নববীতে পড়লে। আর মক্কার হেরেম শরীফের 22 কিলোমিটারের ভিতরে, হেরেমের এরিয়া হলো 22 কিলো, এই 22 কিলোমিটারের ভিতরে যে কোনো মসজিদে যদি বহিরাগতরা, আমরা যারা বিদেশ থেকে যাই, যারা রেগুলার ওখানে অবস্থান করতে চায় তাদের আবার এই ফতোয়া না, তাদের হলো হেরেম শরীফের ভিতরে নামাজ পড়লে 1 ওয়াক্তের 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আর আমরা যারা বাহিরের থেকে যাই, আমরা এই 22 কিলোমিটারের ভিতরে যে কোনো মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাই। এই জন্য রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, যতদিন আমি বেঁচে থাকি বসবাস যেন হয় কাবার আশপাশে, বনে মেরা মদফান দিয়ারে মদিনা, আমার দাফনটা যেন হয় মদিনার এলাকায়। লাভ কি লাভ কি? এ ভাই আর একটা কথা এসে গেছে, একটু কয়ে যাই, কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন, অনেকে মরার আগে ওসিয়ত করে যায়, এই আমার ওই আগান বাগানে মাটি দিস না। নিজের এত কষ্টের জায়গা জমি সব তো নিয়ে যেতে পারবো না, কমপক্ষে আমার কাছারির সামনে একটা ভালো জায়গা মাটি দিস। কাছারির সামনে আজকে আপনারে মাটি দিছে, আপনার কথায় ওসিয়াত পালন করা ওয়াজিব, ওসিয়াত পালন করছে ছেলেরা। উঠোনের কোনায় একেবারে পরিষ্কার জায়গা মাটি দিছে। এই পরিষ্কার জায়গা কতদিন পরিষ্কার থাকবে তা কি আপনি জানেন? আপনার দাদার কবরের খবর থাকতে পারে, কিন্তু আপনার দাদার রে মাটি দিছে নাকি উপরে বাসায় দিচ্ছে কোনো জায়গা, তারও মাটি দিছে না, কবর দিছে না, তার কবর জানেন কোন জায়গা? যাক তা কি জানেন? হতে পারে সেই কবরের উপরে আপনি পায়খানা বাঁধছেন। আজকে যত্ন করতেছে ছেলেরা উঠোনের পর আদর কদর করিয়ে,
200 বছর পরে যাই আপনার পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। জায়গা জমি ঘনবসতি হয়ে যাচ্ছে, কে কোথায় বাড়ি বানায় তা বলা যায় না, কে কোথায় পায়খানা বানায় বলা যায় না। আজকে মোহাম্মতে যদি যে জায়গাটা দখল করছেন ওই জায়গাটার পর আপনার 4 পুরুষ পরে যে নাতি নাতনিরা পায়খানাও বানতে পারে, আর তখন আর জিয়ারতের কোনো স্থান থাকবে না। কিন্তু যদি কবরস্থানে সম্মিলিত কবরস্থান, যেটা আঞ্চলিক কবরস্থান, ওই জায়গা যদি আপনার মাটি হয়, আশা করি ওই জায়গা কেউ পায়খানা বানবে না। ওটা একটা গণকবরস্থান, সবাই সেই কবরকে হেফাজত করে। আরো অনেক এলাকায় সুন্দর করে বাউন্ডারি ওয়াল দিয়ে দেয়, একটা হেফাজত থাকে সেখানে। কিছু ওয়াল নাও যদি দেয়, এই এলাকায় পায়খানা করে ওই জায়গা পেশাব করতে বসেছিস, ওই জায়গায় খালি কবরস্থান, এই করে দমক চলতেছে কিনা কথা বল, তাহলে ওই জায়গা হয় না। 2 নম্বর হলো এই গণকবরস্থানে যদি কোনো একজন আল্লাহ ওয়ালার দাফন হয়, সেই আল্লাহ ওয়ালাকে আল্লাহ তাআলা তো কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে। তার পাশে যদি 2-1 কবরের ভিতরে যদি আমার কবরটা হয়, আমি তো গুনাহগার, আমার তো কবরের দরজা খুলে নেই, জাহান্নামের আগুন খুলে দিয়েছে। আমার গায়ে ওই বুজুর্গের কবরের থেকে কিছু হলেও বাতাস লাগতে পারে। আমার এখন গরম ঠেকতেছে, এই ফ্যানটা যদি না চলতো, আমার গাবিয়ে যা দেখিয়া এই বক্তাকে বাতাস দেওয়ার জন্য একটা ছেলে তাল পাখা নিয়ে আসবে না? তো এই বাতাস তো এই স্টেজে সবাইরে দেবে না, দিলি তো আমারই আকারে দেবে। পিছনে দাঁড়ায় যদি একজনে আমার তাল পাখায় দিয়ে এরকম বাতাস দেয়, বাতাস টুকি খালি আমার গায়ে লাগে না, আশেপাশে 2-1 লাগে, আশেপাশে 2-1 লাগে না? সেম গণকবরে কবরস্থান হইলে, যেই কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আলো বাতাস আসতেছে, তার পাশে যদি আপনার কবরটা হয়ে যায়, ওর একটা অংশ আপনিও ভাগে পেয়ে যাবেন। রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। সাহাবায়ে কিরাম নিজের বিবি বাল বাচ্চার চাইতে নবীকে ভালোবাসতেন। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কিরামকে নবী পাক জিজ্ঞেস করতে বলতেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার, এদিক অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার সন্তানের চাইতে, তোমার আব্বা মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রী পরিজনের চাইতে, এমনকি তোমার নিজের চাইতে আমাকে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। ও সাহাবায়ে কিরাম বলো, তোমরা আমাকে কেমন ভালোবাসো? একজন কয়, হুজুর আমার আব্বা মার চাইতে ভালোবাসি। কয় সন্তান? কয় না, আমার সন্তানটারে আমার সবচেয়ে ভালো লাগে। কয় তাও তুমি ইমানদার হইতে পারো নাই। কিছুক্ষণ পরে কয়, ইমানদার তো হতে হবে, সন্তান তো আমার বাঁচাইতে পারবে না। আরে ইমানদার হইতে হলে নবীর ভালোবাসা লাগবে। বাড়ি দেখ গুল্লি দেয়, সে কয় হুজুর আবার সন্তানের চাইতে আপনাকে ভালোবাসি। হুজুর বলেন, তোমার জানের চাইতে কেমন জানো? কয় হুজুর এই ডেকি হয় নাকি, জানের চাইতে কি করে ভালো জানা যায় নাকি? কয় তাও তুমি ইমানদার হইতে পারো নাই। কিছুক্ষণ পর ঘুরে এসে কয়, হুজুর আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি। এই সাহাবায়ে কেরাম কে হুজুর বললেন, তোমরা আমার সাথে জান্নাতে যাবা। কন্ত তাকে কেমন খুশি ঠেকতেছে। আপনি আমেরিকা যাবেন, ভিসা পেয়ে গেছেন, কার্ডে ভিসা পেয়ে গেছেন, আমেরিকা যাবেন, খুশি লাগে কি লাগে না? আমেরিকা যাবো, আমেরিকার খুব ভিসা তো বর্তমানে সারা পৃথিবীর সবাই আমেরিকার ভিসাকে খুব পছন্দ করে। আমেরিকার ভিসা পেয়ে গেছেন, কিন্তু যাবেন আপনি একা একা, কান্নাকাটি করতে করতেই যাচ্ছেন, বাড়ি থেকে রওনা দিয়ে আমেরিকা যাচ্ছেন। পৃথিবীর 16 ঘন্টা একটানা বাংলাদেশের থেকে বিমান চালাইলে 16 ঘন্টা লাগে আমেরিকা যাইতে, সৌদি আরব যাইতে লাগে 6 ঘন্টা, তারপরও 10 ঘন্টা লাগে। মাঝখানে যে 2টি এয়ারপোর্টে ল্যান্ড করে করে সেখানে বিরতি দেয়, বিশ্রাম দেয়, এত লং টাইম, কবে আসবো বলা যায় না, এই কান্নাকাটি করতে। কিন্তু ঘটনাক্রমে চলমান, আপনি যে রাজনীতি করেন সেই রাজনীতি বর্তমান ধরে নেন ক্ষমতায় আছে, সেই দলের প্রধানমন্ত্রী, যারা আওয়ামী লীগ করে তাদের সময় ছিল শেখ হাসিনা, যারা বিএনপি করে খালেদা জিয়া, এই সমস্ত নেত্রীরা যদি ওই নেত্রীকে 2 জনের কোনো একজন যদি ওই বিমানে থাকে, তখন আর খুশির আর ওর হুঁশ থাকে না। আমি প্রধানমন্ত্রীর বিমানে না, তাও কয় না, কয় যে আমার বিমানে হাসিনে ছিল। আমি যে বিমানে আমেরিকা গেছি, আমার বিমানে হাসিনে ছিল। তুমি হাসিনের সাথে একসাথে বিমানে আমেরিকা যাওয়ার কারণে কি ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্র তোমারে ছেড়ে দেবে? তুমি যে গোয়েল সাফ করতে গেছো, সেই গোয়েলই সাফ করবা। তুমি যে সুইপারি করতে গেছো তাই করবা। প্রধানমন্ত্রীর সাথে গেছো বলে তোমার কোনো ভ্যালু বাড়িয়ে যাবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যদি একসাথে জান্নাতে যাইতে পারে, ভ্যালু বাড়বে কি বাড়বে না? কতক্ষণ বাড়বে? হুজুর থাকবেন 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস, আপনিও যদি হুজুরের সাথে যান ফেরদাউসে থাকবেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামকে যখন বললেন তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা, সাহাবায়ে কিরাম শুনে 8টাস ধরে গেছে, হুজুর কোন কি? আমাকে হায়াত আলী একটু যারা 60-70 বছর হায়াত, আপনি নিজেই কইছেন হায়াত উম্মতিকা বাইনা 60-70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 61, 62, 64, 65, 68, 69, 70ই শেষ। বেশিরভাগই এই বয়স চলে যাচ্ছে না। 2-1 জন ঘটনাক্রমে হয়তো ডেট ফেল করছে,
বেশি গেছে, কোন ফাঁকে ফেরেস্তা টের পাইছেন কি তা জানি না। এইভাবে দুই একজন বেশি হায়াত পাইছেন, ফেরেস্তা কি টের না পাই আপনারা ছাড়িয়ে দিচ্ছে নাকি? আল্লাহ আপনার খোশ কিসমতে হায়াত বাড়াই দিয়েছে, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ইমিডিয়েটলি বড় বোনটা মারা গেছে, অথচ আমার মার বয়স 100 বছর, এখনো বেঁচে রয়েছে আমার মা। তো কে কখন যাবে তো কিছুই বলা যায় না। যারে আল্লাহ হায়াত দিয়েছে শুকরিয়া। তো আমরা 60-70 বছরের মধ্যে চলে যাব। তার ভিতরে হুজুর আমরা তো কাফের ছিলাম, 33 কোটি দেবদেবীর পূজারী ছিলাম, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে লাত, উজ্জা, মানাত, হবল, শ্রী, দুর্গা, কালী, সরস্বতী এগে লক্ষ্মী মক্কিকে পুজো হয়ে বেড়াইছি। এতে তো ছিলাম মোশরেক, কাফের ছিলাম। এই কয়দিন মাত্র ইসলাম গ্রহণ করছি, এই দিয়ে আপনার সাথে কি নেকামল বা করবো, তাই দিয়ে জান্নাতুল ফেরদাউসে যাব, এইটা কি করে সম্ভব? আমাদের হায়াত তো একেবারেই কম। হুজুর বলেন ওই টেনশন করা লাগবে না, তোমাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ ছেড়ে দিয়েছে, তোমরা আমার উম্মত হওয়ার কারণে আমল করবা কম, নেকি পাবা বেশি। কন্না সুবহানাল্লাহ। না আমল করবা কম, নেকি পাবা বেশি। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, কোরআন শরীফের আয়াতের হুবহু তরজমা, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করার ইচ্ছা করে, নাজিদ লাহু ফি হারসিহি, যে চাষ করবে কম, ফসল পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি, আমল করবে কম, সওয়াব পাবে বেশি, ইবাদত করবে কম, নেকি পাবে বেশি। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, একবার যদি বান্দা আখিরাতের ক্ষেত চাষ করে কয় আল্লাহ 4000 নেকি। কের কি কোন জায়গায় একটু গামছে? আল্লাহ কতি যে গামি গেছেন নাকি? 4000 টাকা কামাই করতে কয়দিন লাগে? হ্যাঁ, মিস্ত্রিরা একটা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিরা পয়সা বেশি পায়, সেই সকাল 8টা থেকে নিয়ে বিকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আউয়ালাকের ঘামিয়ে যায়, ভ্যান চালাইতে চালাইতে পার গাম মাথায় উঠে যায়, রক্ত পানি হয়ে যায়। তারপর দিন বইরে ভ্যান চালায়, রিক্সা চালায়, টা পায় মোটে 600-700। আর 4000 টাকা কামাই করতে কতদিন লাগে? একবার আল্লাহ বলবেন আখিরাতের কাজ চাষ করে একটা বীজ বুনে দেন, আল্লাহ 4000 নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, চাষ করবা কম, ফসল পাবা বেশি। একবার কলেমা পড়ে আরেকটা কায়দা করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার পড়ছেন, একবার পড়াতেই তামলো মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সব নেকিতে ভইরা গেছে। शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरू से पूछियो। আমার যুবক সোনারা, তোমাদের জিকিরে মজা হয় না, জিকিরে তোমরা মজা পাও না। মমতাজ মনির খান আলমগীরের গান, ব্যান্ড শো আর ওই আওয়াজ আবার শোতে তোমরা মজা পাও, লালন গীতি শুনে মজা পাও, জারি যাত্রা করসা গাজির গানে মজা পাও। আরে জিকিরে মজা পাও না। জিকিরে যে কি মজা, দুনিয়ার কোনো গানে ওই মজা হবে না, কোনো গানে মজা হবে না। আল্লাহর কোরআন তেলাওয়াতে যে মজা, তেলাওয়াত করনেওয়ালা বোঝে। আর জিকিরে যে মজা, জিকির করনেওয়ালা বোঝে। ফুলের মধ্যে কি মজা, দাঁড়কাও কোনোদিন বোঝে না। শিলশগুনি ফুলের মজা বোঝে না। কতক্ষণ ফুলের মজা বোঝে বুলবুল পাখি, সদায়ে কুমরি।